আস্তে আস্তে। কি হয়েছে তোমার? মাথায় ব্যান্ডেজ কেন? কিচ্ছু হয়নি মাম্মা, একটু পিঁপড়ে কুটুস হয়েছে। ভালো লোক আমার জন্য খুব মাম্মা কান্ড করছিল। তা তো একটু করছিল। চল আস্তে। কিন্তু এখন মাম্মা অনেক বেটার। জানো কেন? কারণ মিহি আর মাম্মা এখন এক জায়গায়। ভালো লোক, থ্যাংক ইউ। তুমি তোমার প্রমিস রেখেছো আর আমার মাম্মাকে আমার কাছে নিয়ে এসেছো। তার হাত ছুঁতেই বইছে হাওয়া, দেখা না দেখায় চোখেরই চাওয়া। যদি না বলি সে কি বোঝে না, যাকে পেলেই হয় সব কিছু পাওয়া। শুধু বাবা, মেয়েটাকে ফিরে পেয়ে কি যে শান্তি পেলাম। মাম্মার হারিয়ে যাবে না তো ভালো লোক? ভালো লোক থাকতে কোনোদিনও না। কে প্রথম কাছে এসেছি। শোনো না, তুমি এবার এসো তাহলে। মধুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে তো আমাকে। না, ভালো লোক এখানেই থাকবে। আগেরবার যখন আমি অত করে হারিয়ে গেছিলাম তখন আমাকে ভালো লোক খুঁজে এনেছিল। আজকে মাম্মাকেও খুঁজে আনলো। ভালো লোক থাকলে আমাকে হারাবোই না। ভালো লোক আমাদের সঙ্গে থাকবে। না মিহি, অনেক রাত হয়েছে তো, আর ভালো লোকের তো অনেক ধকল গেছে। ওনাকে বাড়ি যেতে দাও, বাড়ি গিয়ে একটু রেস্ট নেওয়া দরকার। হ্যাঁ, অনেক ধন্যবাদ ঋগদেব বাবু। আপনি না থাকলে আজ আমি বেঁচে বাড়ি ফিরতাম না। এ কি আপনি এভাবে বলছেন কেন? আপনি রেস্ট নেবেন, চলুন। না ঋগদেব বাবু, অনেকটা রাত হয়েছে, আপনি এবার বাড়ি যান। মাসিমা তো আছেই, আমার কোনো অসুবিধা হবে না। না, ভালো লোক যাবে না। ভালো লোক থাকবে, এখানেই থাকবে। জেদ করো না মিহি, ভালো লোক এখানে থাকবে না। আমাকে ক্ষমা করবেন ঋগদেব বাবু, অকৃতজ্ঞের মতো আচরণ করছি আপনার সাথে। কিন্তু আমি যে নিরুপায়, আর কোনোভাবে আমি আপনার জীবনে জড়াবো না। এর বেশি জড়িয়ে পড়লে আপনি সাংঘাতিক আঘাত পাবেন। সেই আঘাত আমি আপনাকে দিতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। বলছি, ছেলেটাকে একটু চা জল দিই অন্তত। এত রাতে আবার চা জল দেওয়ার কি আছে মাসিমা? না মানে অম্বল টম্বল যদি হয়ে যায় তাই বলছি। না মাসিমা, আমার কিছু লাগবে না। মিহি ম্যাডাম, এবার আমি চলি। তুমি কিন্তু মাম্মার টেক কেয়ার করবে, গুড গার্ল হয়ে থাকবে, কেমন? আসি, সাবধানে থাকবেন। না, তুমি যাবে না ভালো লোক। মিহি, ছেড়ে দাও। এলাম মাসিমা। হ্যাঁ বাবা, সাবধানে এসো বাবা। মধু বোন, তোকে একটু গরম দুধ এনে দি, গা স্পঞ্জ করে দেবো। আমার কিচ্ছু লাগবে না দিদি, তোরা বরং কাল সকালে বাড়ি ফিরে যা। ও মা, তা আমার হয় নাকি মধু? শোন না বোন, তোকে পুরোপুরি সুস্থ না করে আমি কোথাও যাব না, আমি ভেবেই ফেলেছি। দিদি, মাসিমা মেসোমশাই আছে, আমার কোনো অসুবিধা হবে না, তোরা যেতে পারিস। ও মা, তা আবার হয় নাকি? যতই হোক, একটা বাইরের লোকের ভরসায়
আমি তোকে ছেড়ে যেতে পারবোই না। দিদি না মানে একটা ভালো মন্দ যদি কিছু হয়ে যায় তোর বোন বল। বলছি এলাচ বুড়ি, মামা তো এখন এসে গেছে, তাহলে চলো মা আমরা গিয়ে এবার ঘুমিয়ে পড়ি। হ্যাঁ চলো। না আমি কিছুতেই যাব না, কিছুতেই যাব না, কিছুতেই করে না মা, আমন করে না। না আমি যাব না, না আমি যাব না, না আমি যাব না। মামা এই তো আমি চলে এসেছি, আর তো কোনো চিন্তা নেই। যাও মা, শান্তি করে ঘুমিয়ে যাও। গুড নাইট। যা শোনা, চলো মা। ভেতরে চলো, মামার সঙ্গে কথা বলবে তো? আজ থাক। উফ, এতক্ষণ বোঝালাম তোমায়, মুখ দেখে কিছুই ঢুকলো না ভালো লোক। কি করে কথা বলবো মধুবনির সাথে? উনি তো আমায় ওয়েট করছে। বাড়িতে প্রবলেম হয়েছে সেটাও তো আমায় বললেন না। আজ তো মধুবনির বিয়ে বলেছিলেন ওর দিদি, হয়তো সেই জন্যই অফিস থেকে চলে এসেছে। কাউকে জানাবেন না বলে এক্সকিউজ দিলেন। না, এখন কি ওকে লজ্জা দেওয়ার কোনো মানে হয় না। বলছিলাম কি মি, পরে একদিন আজ নয় থাক। প্রমিস তো? প্রমিস। যাও। জানি না মিহিকে দেওয়া প্রমিস এবার রাখা হবে কিনা। সেই পরের সময়টা আস্তে আস্তে হয়তো মধুবনী সত্যি অন্য কারোর হয়ে যাবে। মাম্মা দরজা খোলো, মাম্মা মাম্মা দরজা খোলো, দরজা খোলো। বাচ্চাটাকে তো এখনই আসার হলে দেখছি। মাম্মা দরজা খোলো। তুমি এখানে কোথা থেকে এলে মা? মাম্মা দরজা খুলছে না কেন? মামা ভেতরে? হ্যাঁ, আমার মাসি যে আমাকে এখান থেকে তাড়িয়ে দিল, বললো ভেতরে কেউ। তুমি তো কিছু মধু, মধু, আয় মধু দরজা খুললা। মধু, যা জোরে দরজা ধাক্কানো হচ্ছে, এক্ষুনি দরজা ভেঙে দেবে মনে হচ্ছে। আপনি আগে তাড়াতাড়ি সিঁদুর দানটা সারুন তো, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। ভালো লোক, কি হয়েছে মি? ভালো লোক তাড়াতাড়ি চলো, মাম্মা দরজা খুলছে না। মধুবনী, মাম্মা দরজা খোলো, মাম্মা দরজা খোলো। কি করছেন আপনারা? মধুবনী, মধুবনী কি হয়েছে? কি হয়েছে মধুবনী? এই যে ছোকরা, তুমি এখানে এসেছো কি করতে? হ্যাঁ, আমরা আমার বোনের বিয়ে দিচ্ছি, তুমি এখানে এসেছো কেন? আপনি সিঁদুরটা পড়ান তো, পড়ান। আরে সিঁদুর পরা মানে? এ কি? না, আপনারা জোর করে মধুবনীর বিয়ে দিচ্ছেন, আর এই বিয়ে আমি দিতে দেব না। এই জন্য তুমি আমাকে ওখান থেকে বাইরে বার করে দিলে? হ্যাঁ, তুমি কি গো এইখানে ঘরে দরজা বন্ধ করে এইসব কাণ্ড করছো? শুনুন মাসিমা, মধু নিজের ইচ্ছায় বিয়েটা করছে, তাই বিয়েটা হচ্ছে। তাই? আর আপনি এখানে রাগ করে দিয়ে এসেছেন কেন? মধু নিজের ইচ্ছা বিয়ে করছে। মধু যদি নিজের ইচ্ছা বিয়ে করে তাহলে ওকে আচ্ছন্ন করে বিয়ে দিচ্ছেন কেন? কি করছি তো কৈফিয়ত তোমাকে দিতে হবে। বেরো এখান থেকে। আরে তুমি গায়ে হাত দিচ্ছ কেন? হ্যাঁ মণিমা। আংটিটা দিতে পারলে পাবলো? মণিমা, মধুর দিদি আর জামাইবাবু মধুকে জোর করে বিয়ে দিচ্ছে। হোয়াট? তুমি ওয়েট করো, আমি এক্ষুনি পুলিশ নিয়ে আসছি। তুমি তাড়াতাড়ি এসো। মধুবনী, মধুবনী টাকার নাম দিকে। মধুবনী আপনি একবার বলুন আপনি স্বেচ্ছায় বিয়ে করছেন, আমি চলে যাবো, আটকাবো না। মধুবনী ইটস একবার বলুন। আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি বিয়ে করতে চাই না ঋদেব বাবু, আমাকে বাঁচান। মারো ভালো লোক, মারো।
দেখি দেখি তোমাকে না সব থেকে দেখছি, বুঝেছো? মধু 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 মধু, তুই সোজা হয়ে বস মা। মধু, আমি এক্ষুনি আসছি মা, ঘুমোস না মা, এটা সোজা হয়ে বস মা, আমি আসছি। মধু, মা মা